হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো। তো আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি। তো দেখো, সকাল সকাল মানে মায়ের মন্দিরে এসে মনটা জুড়িয়ে গেল। মন্দিরে সকাল সকালও ভালোই ভিড় ছিল, কেননা শ্রাবণ মাস চলছে তো তার জন্য। আমরা এখন গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি। দেখো এখানে সারদা মা। দক্ষিণেশ্বরের ভেতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যায় না, মন্দিরের ভেতরে, তো বাইরে থেকে ভিডিওটা করতে হয়। তো এখানে আমি আমার পিসি শাশুড়িকে নিয়ে গেছিলাম, ঋদ্ধি, আমি আমার পিসি শাশুড়ি গেছি। তো আমরা চলে এসেছি গঙ্গা ঘাটে। দেখো এখান থেকে ব্রিজ দেখা যাচ্ছে, সাইডে দিয়ে চড়া। তো ঋদ্ধি আমাকে জিজ্ঞাসা করেছিল যে এখানে যে মূর্তিগুলো বানিয়ে রেখেছে ওগুলো কিসের মূর্তি, কিন্তু আমি ঠিক করে তো বলতে পারিনি। আমি ওদের নাম বলতে পারছি, কিন্তু ওরা কে ছিল সেটা আমি বলতে পারছি না। তো এখানে হয়েছে শিবের মন্দিরগুলো, এখানে দ্বাদশ শিবলিঙ্গ, এগুলো দর্শন করেছি, কিন্তু ভেতর থেকে একটু ভিডিও করতে পারিনি। আজকে ঋদ্ধি খুব এক্সাইটেড ছিল, কেননা ঋদ্ধি ফার্স্ট টাইম গঙ্গাতে স্নান করবে। দেখেছো বেল গাছটা কি সুন্দর, খালি বলছিল কখন যাব কখন যাব, সকালে সবার আগে উঠে বসেছিল যাওয়ার জন্য। তো আমি বলছি দেখ আমরা চলে এসেছি গঙ্গা ঘাটে। তো এখন ঋদ্ধি নামবে। নেমে যাচ্ছে স্নান করার জন্য। আমরাও ভেবেছিলাম স্নান করবো, কিন্তু হচ্ছে তো পিসি শাশুড়ি বলছে যে আজকে স্নান করবো না, কেননা ঠান্ডা লেগে পারে। কিন্তু ঋদ্ধি তো কথা শুনবেই না, স্নান করবেই। তো নেমে গেছে। যাও। তো এসে আমাদের ইচ্ছে করছিল ঋদ্ধি স্নান করা দেখে আমরাও স্নান করি, কাপড় জামা আরেকটু হ্যাঁ আর না হতো, কিন্তু আমরা তো নিয়ে আসি। তো আমার খুব ভয় লাগছে যে একা একা নেমেছে। তো এই লোক দাদাটাকে বলেছি আরেকটা স্নান শেষ, ড্রেস আপ চেঞ্জ করে পুজো দিতে। দেখো মায়ের মন্দিরে আমরা পুজো দিতে যাচ্ছি। পুজো দেওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করে ওখানে কচুরি লাস্সি এসব খেয়ে এখন আমরা ফিরে যাচ্ছি। তো আমরা অলরেডি বেরিয়ে গেছি, এখন আমরা যাব হোটেলে। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।